welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইলেকট্রিক্যাল বাইক যেটাকে ইলেকট্রিক্যাল বাইকের সুপার বাইকও বলা হয়। যার কারণ এই বাইকের পাওয়ার, স্পিড, আউটলুক সবকিছু দিয়েই এই বাইকটাকে ইলেকট্রিক্যাল বাইকের সুপার বাইক বলা হয়। বাইকের নাম আলট্রা ভোল্টে F77। এই বাইকটার স্পিড পাওয়ার বেশি হওয়ার কারণ হচ্ছে এই বাইকের ব্যাটারি, আর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 27 কিওয়াটের লাইলন ব্যাটারি। কোম্পানি ক্লেম করছে বাইকের রেঞ্জ থাকছে 211 কিলোমিটার প্রতি চার্জে, টর্ক থাকছে 90 নিউটন মিটার এবং ইউজার রিভিউতে বাইকের টপ স্পিড থাকছে 150 কিলোমিটার। ব্যাটারি ওয়ারেন্টি থাকছে 5 বছরের এবং 1 লাখ কিলোমিটার, যেটা সার্ভিস আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। এটা পার্মানেন্ট ম্যানেজ এসি মোটর। এই বাইকের আউটলুকটা প্রিমিয়াম সুপার বাইকের মতো রাখা হয়েছে, যেটা সবার মন কেড়েছে। একটা ইলেকট্রিক্যাল বাইক মানে আমরা জানি যে নর্মাল হবে, লোকাল ধরনের কোনো ডিজাইন হবে, তবে এই বাইকটা আসবার পর সেই ধারণাটা একদম বদলে দিয়েছে। এই বাইকটা নিয়ে আপনারা নিঃসন্দেহে যে কোনো রাস্তায় রাইড করতে পারবেন, তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথাটা একটু মাথায় রাখলে চলাচল করতে সুবিধা হবে। তবে অনেকটা পাওয়ার থাকার কারণে এই বাইকটা যারা গতি চায় এবং ইউনিক ডিজাইন চায় এবং একটি ইলেকট্রিক্যাল বাইক চায় তাদের জন্য ভালো হবে। এবার আসি বাইকের বডি ডাইমেনশনে। বাইকের সিট হাইট 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইলেকট্রিক্যাল বাইক অনুযায়ী। হুইল বেস 1340 mm, সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 197 কেজি। ওভারঅল বাইকটা চালাতে হলে আপনার হাইট যদি মিনিমাম 5.5 ফুট হয় তাহলে আপনার সুবিধা হবে। বাইকটা একটু মাস্কুলার এবং বড়সড় ধরনের বাইক। এই বাইকটায় প্রচুর পরিমাণের ফিচার্স দেওয়া হয়েছে। এডিশনাল ফিচার্সে থাকছে রাইডিং মোডস, কম্বার্ট, ব্যালিস্টিক, ডাইনামিক স্টেবিলিটি কন্ট্রোল, পার্ক অ্যাসিস্ট, ফাইন্ড মাই ভেহিকল অপশন, ডিপ স্লিপ, থ্রটল কন্ট্রোল, জিপিএস। এছাড়া আরও থাকছে সুইচেবল এবিএস, চার্জিং পয়েন্ট, যেটা পয়েন্ট করা হয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে, ফাস্ট চার্জিং এর সুবিধা, ইন্টারনেট কানেক্টিভিটি, ব্লুটুথ ওয়াইফাই কানেক্টিভিটি, কল SMS অ্যালার্ট, রেজেনারেটিভ ব্রেকিং, USB চার্জিং পয়েন্ট, হিল হোল্ড, আর অনেক ফিচার্স পেয়ে যাচ্ছেন এই বাইকে। মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, EBS লাইট, গিয়ার ডিসপ্লে, রাইডিং মোডস ইন্ডিকেটার, যাবতীয় সবকিছুই পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। ইউজার রিভিউ থেকে জানা গেছে এই বাইকটা 0 থেকে 60 কিলোমিটার যেতে পারে 2.5 থেকে 3 সেকেন্ডের মধ্যে এবং 0 থেকে 100 কিলোমিটার যেতে পারে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে। ইলেকট্রিক্যাল যত বাইক আছে তার মধ্যে আমার দেখা এটা বেস্ট বাইক। এই বাইকটা যদি কেউ কিনে দেখে তাহলে তার তেল সাশ্রয়ী, টাকা সাশ্রয়ী, সময় সাশ্রয়ী একটি বাইক হবে। আর যদি কেউ স্পিড পাওয়ারের কথা মনে করেন তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। এবার আসি এই বাইকের প্রাইসের বিষয়ে। বাংলাদেশে বাইকটা এখনো অ্যাভেলেবেল হয়নি, আমি কারণটা জানি না যে কেন এখনো এই বাইকটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি। তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বর্তমান বাজার মূল্য 3,49,352 রুপি, যেটা একটা ইলেকট্রিক্যাল বাইক অনুযায়ী আমার কাছে বেশি মনে হয়েছে। তবে যদি ফিচার্সের দিকে তাকাই, বাইকের স্পিড পাওয়ার দিকে তাকাই, তাহলে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে না ঠিক আছে, কিন্তু তারপরও কেমন একটু বেশি বেশি মনে হচ্ছে। যদি এই বাইকটা কখনো বাংলাদেশে আসে তাহলে অবশ্যই এর থেকে তো 50, 60, 70 হাজার টাকা বেশি হবে বাংলাদেশে। এই বাইকগুলো ইউজ করলে আপনাদের সাশ্রয় অনেকটা বেড়ে যাবে, কারণ এটা শুধুমাত্র বিদ্যুতিক চার্জের মাধ্যমে চলবে, যেটা আপনার কাছে তেমন কোনো বিষয় হবে না। দেখা যেতে পারে যে সারা মাসে এই বাইকটা 5 থেকে 600 টাকার মধ্যে আপনার বিদ্যুৎ বিল করতে পারে। বাদ বাকি আপনি যেমন ইউজ করবেন তেমন আপনার খরচ হবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।